দিয়ে বলেছিলাম, মাই লর্ড, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের অর্ডার অনুযায়ী, অর্ডিন্যান্স অনুযায়ী আমরা যে নির্দিষ্ট সময়ের ভিতরে মামলা দাখিল করতে হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেছি, লিভ টু আপিল। সুতরাং এই লিভ টু আপিল দাখিলের পর এবং এই নির্দিষ্ট সময় করেছি এবং এই জিনিসটা পেন্ডিং থাকা এবং হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থা এবং নিম্ন আদালতে 5/9 তারিখ 2024 তারিখে মামলা থাকা পর্যন্ত তিনি এই মামলা উইথড্র করতে পারেন না। এটা অবৈধ মামলা চলমান আছে। সুতরাং আইনের ভিত্তিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যদি আইন আমাকে দোষী সাব্যস্ত করে, আমি প্রধান উপদেষ্টা হইয়া যাই হই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, এটা আইনের মাধ্যমে বিচার হবে। আর যেই বাকি মামলাগুলির আপনারা বলেছেন, আসলে এখানে একটি ভুল শুনানি হচ্ছে, সেখানে প্রায় 120 বা 25-30টার মতো মামলা হবে। এগুলি লেবার কোর্টে, এগুলি কিন্তু ক্রিমিনাল মামলা না। ক্রিমিনাল মামলা হয়েছিল 2টা, একটা লেবার কোর্টে আপনারা জানেন, যেটা লেবার অ্যাপিলেট কোর্ট পূর্ণাঙ্গ শুনানি করে আপনাদের উপস্থিতিতে এটাকে খালাস দিয়েছে। আর একটা হয়েছিল অ্যান্টি কারাপশন মুভমেন্ট, যেটা অ্যাপিলেট ডিভিশনে। আর বাকি মামলাগুলি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন বেতন সংক্রান্ত পাওয়া সংকট। এইখানে ডক্টর ইউনূস সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই, কারণ উনি নামে মাত্র চেয়ারম্যানের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই অ্যাকসেপ্ট মিটিংয়ে প্রিজাইড করার জন্য। এই মামলাগুলি লেবার কোর্টে চলছে এবং আমরা প্রতিনিয়ত সেখানে যাচ্ছি। মামলা আমরা সেই আইনের গতিতে চলছে, আইনের সিদ্ধান্ত মোতাবেকে মামলাগুলি খারিজ করার জন্য, এবং আমরা সাক্ষী প্রমাণ সমস্ত কিছু উপস্থিত করে সেইভাবে নিচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয়, ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয়, তার জন্য ওনার কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।